আমার আব্বার চেহারাটা একটা নজর দেখতে মনে চায়। আমার আব্বা কই গো, ও মা, ও মা, আমার আব্বা কই? আমার আব্বার চেহারাটা দেখতে মনে চায়। নবীজি কান্দে আর এই কথা বলে। হযরতে আমেনার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। কোথায় থেকে দেখাবেন? তার আব্বা তো কবরে আছে, কিন্তু কি বইলা সান্ত্বনা দিবে? ছোট মানুষ তো। হযরতে আমেনা চলে গেলেন ওনার শ্বশুর আব্বাজির কাছে। শ্বশুর আব্বা যান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, শ্বশুর আব্বা, আপনার নাতি শিশু মোহাম্মদ ইয়াতীম, তার আব্বাকে দেখতে চায়, আব্বাকে দেখতে চায়। আমি কেমন করে দেখাবো? হযরত আব্দুল মুত্তালিব বলে, আমেনা গো, যাও তোমার সন্তানকে লইয়া ওই মদিনার দিকে নিয়ে যাও, উম্মে আইমান দাসীকে সঙ্গে করে নিয়ে যাও, তার আব্বার কবরটা একটু জিয়ারত করায়া নিয়ে আসো। নিয়ে গেলেন ওই দিকে, নবীজির আব্বার কবরের পাশে গেলেন। হযরতে আমেনা বলেন, ও আমার সন্তান, এই যে দেখো, এটা তোমার আব্বার কবর। আমার আপনার নবীজি আব্বাজানের কবরটা দেখা হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিলেন। আমার আপনার নবীজি ওই ইয়াতীম বাবার চেহারা দেখে নাই, আব্বার কবরটা দেখা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। এই হালতে আমেনা সান্ত্বনা দেয়, এ বাবা কান্দিস না। হযরতে আমেনা জড়ায়া ধরে বুকের সঙ্গে আর নবীজিকে সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, আমি তোর মা তো বেঁচে আছি। এইভাবে সান্ত্বনা দিয়া ওখান থেকে চলে আসলেন। পথের মধ্যে আবওয়া নামক একটা জায়গায়, পথের মধ্যে এক জায়গায় আসার পরে হযরতে আমেনা ভীষণ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর হযরতে আমেনা তিনি আরো বেশি কান্না আরম্ভ করলেন। উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে বলেন, দাসী, এই উম্মে আইমান দাসী, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার মনটাও যেন কেমন কয় রে, কেমন কয়, না জানি আমিও বিদায় হয়ে যাব। নবীজি তো এই কথাগুলো কানে শুনে ফেলেছেন। নবীজি কাঁদে আর মাকে জড়াইয়া ধইরা মাকে ডাক দিয়ে বলেন, মা, আমি আমার আব্বাকে দেখি নাই গো, আপনিও যদি বিদায় হয়ে যান আমি কোথায় যাব, কার কাছে যাব? নবীজি কান্দে, হযরতে আমেনা কান্দে, উম্মে আইমান দাসী কান্দে। মক্কায় আর ফিরে আসতে পারে নাই। ওই পথের মধ্যে হযরতে আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আমেনা বিদায় হয়ে গেছে। নবীজির কান্না কে দেখে? উম্মে আইমান দাসী কান্দে, ও মুহাম্মদ, আমি কেমনে তোমার সান্ত্বনা দিতাম? কোন ভাষা বইলা সান্ত্বনা দিতাম গো? আমার কাছে কোনো ভাষা নাই। তোমার যে আব্বাও নাই, মাকেও তুমি হারাইলা, আমি কেমনে তোমার সান্ত্বনা দিতাম? তো যাই হোক, লম্বা ঘটনা। আমি যে কথাটা আপনাদেরকে বলা উদ্দেশ্য ছিল সেটা হলো, আমার আপনার নবীজিও এতিম ছিলেন, নবীজিও এতিম ছিলেন। তাই আমার আপনার নবীজি এতিমের দরদ বেশি বুঝতেন। নবীজি বলেন, এতিমের ধাক্কা দিও না, এতিমের কষ্ট দিও না, এতিমের প্রতি জুলুম কইরো না, এতিমের প্রতি নির্যাতন কইরো না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধাক্কা দিও না। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজির বেলায় বলেছেন, ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আর আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেইনি? তাহলে বোঝা গেল এতিমের সবচেয়ে বড় আশ্রয়স্থল, একমাত্র আশ্রয় দেনেওয়ালা যিনি, তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলেন, এতিমকে ধাক্কা দেওয়ার একটা উদ্দেশ্য হলো, যারা এতিমের প্রতি জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এইটা হলো একটা অর্থ। কথা বুঝাইতে পারছি না আপনাদের? এতিমকে ধাক্কা দেওয়ার আর একটা
ইয়েতিমের মাল থেকে ইয়েতিমকে বঞ্চিত করা, এর অর্থ হলো ইয়েতিমকে ধাক্কা দেওয়া। আল্লাহ বুঝাইতে চায়, ওগো নবীজি আপনি কি দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে এরা কারা? এরা হলো ওই সকল লোক যারা এতিমকে সম্পদ থেকে বঞ্চিত করে। এরা হলো ওই সকল লোক যারা এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে। এরা হলো ওই সকল লোক যারা এতিমের উপরে জুলুম করে, নির্যাতন করে। এরা ওই সকল লোক যারা এতিমকে খাদ্য দিতে, খাবার দিতে, অন্ন দিতে, বস্ত্র দিতে নিরুৎসাহিত করে। এরা হলো বিচার দিনকে অস্বীকার করে, ঠিক কিনা? এতিমকে ধাক্কা দেওয়ার উদ্দেশ্য এটা। এতিমের মাল আত্মসাৎ করে যখন এতিমের পক্ষে কোনো লোক গিয়া দাঁড়ায়, ভাইরে এই লোকটা এতিম, বাচ্চাটা এতিম, তার মালটা তুমি দিয়ে দাও, তখন ওই বাচ্চাটারও বঞ্চিত করে। যে তার পক্ষে যায় এতিমের পক্ষে, ওই লোকটার উপরে পর্যন্ত নির্যাতন করে। তুমি আবার কে? তুমি আবার কে? এত দরদ তোমার উতলাইয়া পড়ে। কথা বুঝেন নাই? আসেনি এক শ্রেণীর লোক, এতিমের বেলায় বড় সাবধানতা অবলম্বন করবে। এটা বড় কঠিন বিষয়। হক, মানুষের হক, শুধু এতিমের হক না, মানুষের হকের বেলায় কি থাকতে হবে? সাবধান। মনে রাখবেন, কারো হক যদি না দিয়া তওবা করে মসজিদের কোনায় বৈশা ঘরের ভিতরে যায় নামাজ, আল্লাহ মাফ করে, তওবা করতেছি, কাজ হবে না। আরো জোরে কোন? আগে হক দিয়া দিতে হবে। মানুষের হক আদায় না করা পর্যন্ত তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আগে হক দিতে হবে, মানুষের হক। ছোট্ট একটা সার দোকানে 5,000 10,000 টাকা বাকি করে, আচ্ছা এটা করুক না, ওই মহব্বত থাকলে আনছে, সমস্যা নাই। কিন্তু বাকি আনার পরে এই দোকানের কাছে দেওয়ার যায় না, গুইরা আরো ওই অন্য দিক থেকে সদাই আনে। এটা মুদির দোকানে এত টাকা বাকি লাগায়, এই জায়গার কাছেও যায় না, অন্য দিক দিয়ে গুইরা অন্য দোকান থেকে সদাই আনে। আর এই লোকের বকেয়া দেওয়ার কোনো খবরই নেই। আসেনি? আরো জোরে কোন? ঋণ যে পায়, যে যা একজন থেকে হাওলাত নিছে, বাস যিনি টাকা পাইব গিয়া ডাক দিছে, ও অমুক আসেননি, অমুকের বাবা বাড়িতে আসেননি। উনি ঘর থেকে নিয়ত হইল তার লোকে দেখা করবে না, দেখা করলেই তো টাকা দেওয়ান লাগবো। এখন ছোট বাচ্চাটা পাঠাইছে, তুই যাইয়া বল আব্বু বাড়িতে নাই। এখন বাচ্চা মানুষ তো উঠানের কাছে গিয়েছে, কয় আঙ্কেল আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। কথা বুঝেন নাই? আব্বু বলছে, আব্বু। আর হে ও কেমন বাটপা, আর বাচ্চারে পাঠাইছে। আর বাচ্চা মানুষ তো, বাচ্চারা কিন্তু বেশি একটা মিথ্যা কথা কয় না, আর এত সাজুগুজু করে বলতেও পারে না। তো আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। এখন তো ওই লোকে বুঝতে পারছে, হাই রে হে তো ঘরে থাকি আমার লোকে বাটপারি করে, পাঁচ হাতা বলরাই রাখ, আজগা তোর একদিন আলে আমার একদিন টিয়া না লই আজকে যাইতাম না। ঠিক না বেটি? আল্লাহ জানো কি কিয়ামতের মাঠে সবচাইতে দরিদ্র কে হবে? তোমরা কি বলতে পারো? কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলেন, ও গল্লেন নবী, ওই সকল লোক সবচেয়ে দরিদ্র হবে কিয়ামতের মাঠে যার কোনো নেক আমল নাই, সে হবে সবচেয়ে দরিদ্র। নবীজি বলেন, না না, তোমাদের মন্তব্য ঠিক হয় নাই। এবার কয়েকজন বলে, ওগো নবীজি, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল সবচেয়ে ভালো জানেন। নবীজি তখন ডাক দিয়ে বলেন, শোনো, কিছু সংখ্যক লোক এমন হবে নেকের পাহাড় ছিল তাদের, নেকের স্তূপ ছিল, নেকের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয়েছে। সে কিন্তু নেক শূন্য নয়, নেকির পাহাড় তার আছে। কিন্তু দেখা যাবে অনেক পাওনাদারেরা
তার কাছে টাকা পাইতো, তার কাছে মাল পাইতো, ইয়েতিমেরা তার কাছে মাল পাইতো, ইয়েতিমের মাল ভক্ষণ করছে। আর না হয় আপনার RS খতিয়ানে পেস লাগাইয়া দিছে, CS খতিয়ানে পেস লাগাইয়া দিছে, না হয় রেকর্ডের মধ্যে পেস লাগাইয়া দিছে। এইভাবে মানুষের মাল ভক্ষণ করেছে। ওই পাওনাদাররা যাইয়া কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে, আমাদের মাল দাও, আমাদের টাকা দাও। মুদির দোকানদার, চায়ের দোকানদার হাজির হয়ে যাবে, আমাদের পাওনা দাও। ওই সময় তো টাকা নাই, সম্পদ নাই, কি দিয়া দিবে, কি দিয়া আদায় করবে? ওই সময় দেখা যাবে নেকের পাহাড় থেকে পাওনাদারদের নেকি দিতে থাকবে। নিয়ে যাও তুমি কিছু নেকামল, নিয়ে যাও তুমি কিছু নেকামল, দিতে দিতে এক পর্যায়ে নেকের পাহাড় শেষ হয়ে যাবে, একটা নেকিও তার বাকি থাকবে না। নবীজি বলেন, সাহাবীরা, এই লোকটার মতো দরিদ্র, এই লোকটার মতো অসহায়, এই লোকটার মতো কাঙ্গাল, এই লোকটার মতো ফকির আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? সে কি নেকি বিহীন উঠছিল না নেক নিয়েই গেছিল? কিন্তু নেকি নাই কেন? পাওনাদারদের পাওনা দিয়ে দিতে দিতে তার সমস্ত নেকামল শেষ হয়ে গেছে। ও কলিজার টুকরা, প্রাণের মহানিবাসী কালীগঞ্জবাসী, যে কথাটা বোঝাতে চাচ্ছি আপনাদের, তাহলে আমরা কি বুঝলাম? হক, মানুষের হক যদি আমার কাছে থেকে থাকে, হক আগে দিয়া তারপরে তাওবা করতে হবে। তাওবা করতে হবে, ঠিক না বেঠি? একটু কাঁচামরিচ আটকায় দিব, এ আপনার আইল দিয়া হাঁটতেছে, ক্ষেতের আইল দিয়া ফট করে বসে গেছে, চুম মারে বসে গেছে, বাস ধনিয়া পাতা উঠাইতেছে। আরেকজনের ক্ষেতের আইলো বইছে, কয়টা কাঁচামরিচ উঠাইতেছে। হ্যাঁ, আইন না কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া সালাদ বানায় আর তৃপ্তির ডেকোর তুলে খাইছি রে আজকে খুব মজা কইরা। একজনে তার দেখছিল, এই জায়গায় বৈশা কি করো? কই না, প্রস্রাব করতে বইছিলাম। আসলে কিন্তু হে প্রস্রাব করতে বইছে না, ধনিয়া পাতা ওটা, কাঁচামরিচ ওঠায়। কথা কন আসেনি কিছু লোক একটা। এই কাঁচামরিচ, এই ধনিয়া পাতা আপনারা আটকায় দিব কিয়ামতের মাঠে, কারণ এটা মানুষের হক। তো কথা কয় না, কথা কয় না। বোনের হক অনেক, আমি বলছি না আপনাদের এই মহানীতে কেউ আছে, আমি বলছি না কথা। বোনের হক যদি পাওনা থাকে দিয়ে দিবেন। 1 ইঞ্চি সম্পদ বোনের রাখবেন না। বোন যতটুকুন পাবে, আপনি যেমন বাবা মায়ের সন্তান, সেও তো আপনার বাবা মায়ের সন্তান। আরো জোরে কোন, হক দিয়ে দিতে হবে, তারে ঠকানো যাবে না। হ্যাঁ, তার সাথে যদি সমঝোতা করতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু একবারে তারে না দিয়া জোর কইরা, হ্যাঁ, যদি সম্পদ নিলে নে, তবে এই বাড়িতে আর জায়গা নাই, মন রাখিস। এই ধরনের কথা বইলা তাকে বঞ্চিত করার সুযোগ ইসলাম দেয় নাই। কথা কোন ঠিক কিনা বেটে? কষ্ট হইতেছে নি আপনাদের? এই কথাগুলো কি সমাজের জন্য অদরকার, বেদরকারি না দরকারি? দরকারি। আমার কলিজার টুকরারা, মহানিবাসী গাজীপুরবাসী, ইয়াতিমের কথা বলতেছিলাম। ইয়াতিমের মাল, ইতিমের সম্পদ থেকে ইতিমকে বঞ্চিত করা যাবে না। ইতিম, আমার আপনার নবীজিও ইতিম ছিলেন। আমার আপনার নবীজি, তিনি পৃথিবীতে আসার আগে তিনি আব্বা বিদায় হয়ে গেছে, এটা আপনারা জানেন। জন্ম হয়ে আমার নবী, এতিম হয়ে আমার নবী, আসলে নেই ধরা। আমার নবী বাবার মুখটা দেখতে পারে না। আমার আপনার নবীজি দুনিয়ায় আসার আগে বাবা পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে, আব্বার মুখ দেখে নাই। নবীজির কথা আপনারা জানেন, সামান্য একটু টাচ দিচ্ছি মাত্র আপনাদেরকে। রাহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে খেলাধুলা করে নবীজি বিকাল হয়ে গেছে, তিনি বাড়িতে আসতেছেন না। ওনার আম্মু বড় পেরেশান হয়ে গেছে। নবীজি কান্দে, আরবের রাস্তা দিয়া মাঠের কাছে দিয়া হাঁটে আর কান্দে। আবু জেহেল নবীজিকে দেখেছেন, বলে ও মোহাম্মদ তুমি কেন কান্দো? কান্নার কারণ কি?
বলে না আমি এমনিতেই কান্দি, আবু জেহেলের একটু মায়া লাগছে। ঠিক আছে ওঠো, উঠের পিঠে ওঠো, তোমারে বাড়িতে পৌঁছায় দিই। ভাতিজা তো সম্পর্কে ভাতিজা না, নবীজিকে পেছনে বসাইছে, আবু জেহেল সামনে বসলো উঠের, কিন্তু উটকে চাবুক মারে, উট তো একটা কদম সামনের দিকে অগ্রসর হয় না। আবু জেহেল কয় উটের কি হয়ে গেল, কেন সামনের দিকে অগ্রসর হয় না? উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। উট তখন ডেকে ডেকে বলেন আবু জেহেল, তুমি যে সামনে বসেছো আর যাকে তুমি পিছনে বসাইছো তুমি জানো না যারে পিছনে বসাইছো তিনি কে? ও আবু জেহেল, আমি আজকে ধন্য হয়ে গেছি, আমার পৃষ্ঠে এমন একজন মহান ব্যক্তি উঠেছে, আমি সার্থক হয়ে গেছি, আমি আনন্দিত হয়েছি। আরে আবু জেহেল, ওনাকে সামনে যদি না বসাও আমি আল্লাহর কসম করে বলি একটা কদম সামনের দিকে যাব না। আবু জেহেল কই এই ছোট্ট মোহাম্মদের এত দাম, বাপরে বাপ। আবু জেহেল কিন্তু আগেই জানতে পারতো, আগেই বুঝতে পারতো তিনি যে আল্লাহর নবী হবেন, কিন্তু মানে নাই। ঠিক না বেটি? ঠিক আছে, সামনে দিল, এবার তো উট সুন্দর করে চলতেছে, বাস নবীজিকে বাড়িতে পৌঁছায় দিল। হযরত আমেনা নবীজির চোখে পানি, মা তো সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে কেন কান্না করেছিল। এ বাবা মোহাম্মদ কেন কান্না করেছিলে বলো দেখি। আমার আপনার নবীজি বলেন, মা গো আমি তো দুনিয়ায় আসছি এতিম হইয়া, আমার তো আব্বা নাই। আমি যখন মাঠে খেলাধুলা করি, আমার সঙ্গে যারা খেলাধুলা করে ওদের আব্বা আম্মারা আয়সা নিয়ে যায়, আমার আব্বা কই গো, আমার আব্বা কই, আমারও তো কেউ আনতে যায় না। আমার দিলের মধ্যে বড় ব্যথা, বড় কষ্ট লাগে। আমার আব্বার চেহারাটা একটা নজর দেখতে মনে যায়, আমার আব্বা কই গো, ও মা আমার আব্বা কই, আমার আব্বার চেহারাটা দেখতে মনে চায়। নবীজি কান্দে আর এই কথা বলে, হযরতে আমেনার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। কোথায় থেকে দেখাবেন, তার আব্বা তো কবরে আছে, কিন্তু কি বইলা সান্ত্বনা দিবে, ছোট মানুষ তো। হযরতে আমেনা চলে গেলেন ওনার শ্বশুর আব্বাজির কাছে। শ্বশুর আব্বা যান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, শ্বশুর আব্বা আপনার নাতি শিশু মোহাম্মদ ইয়াতীম, তার আব্বাকে দেখতে চায়, আমি কেমন করে দেখাবো? হযরত আব্দুল মুত্তালিব বলে, আমেনা গো যাও তোমার সন্তানকে লইয়া ওই মদিনার দিকে নিয়ে যাও, উম্মে আইমান দাসীকে সঙ্গে করে নিয়ে যাও, তার আব্বার কবরটা একটু জিয়ারত করায়া নিয়ে আসো। নিয়ে গেলেন ওই দিকে, নবীজির আব্বার কবরের পাশে গেলেন। হযরতে আমেনা বলেন, ও আমার সন্তান, এই যে দেখো এটা তোমার আব্বার কবর। আমার আপনার নবীজি আব্বাজানের কবরটা দেখা হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিলেন। আমার আপনার নবীজি ওই ইয়াতীম বাবার চেহারা দেখে নাই, আব্বার কবরটা দেখা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। এই হালতে আমেনা সান্ত্বনা দেয়, এ বাবা কান্দিস না। হযরতে আমেনা জড়ায়া ধরে বুকের সঙ্গে আর নবীজিকে সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, আমি তোর মা তো বেঁচে আছি। এইভাবে সান্ত্বনা দিয়া ওখান থেকে চলে আসলেন। পথের মধ্যে আবওয়া নামক একটা জায়গায়, পথের মধ্যে এক জায়গায় আসার পরে হযরতে আমেনা ভীষণ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর হযরতে আমেনা তিনি আরো বেশি কান্না আরম্ভ করলেন। উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে
দিয়ে বলেন, দাসী, এই উম্মে আয়মান দাসী, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার মনটাও যেন কেমন কয় রে, কেমন কয়, না জানি আমিও বিদায় হয়ে যাব। নবীজি তুই কথাগুলো কানে শুনে ফেলেছেন। নবীজি কাঁদে আর মাকে জড়াইয়া ধইরা মাকে ডাক দিয়ে বলেন, মা, আমি আমার আব্বাকে দেখি নাই গো, আপনিও যদি বিদায় হয়ে যান আমি কোথায় যাব, কার কাছে যাব? নবীজি কান্দে, হযরতে আমেনা কান্দে, উম্মে আয়মান দাসী কান্দে। মক্কায় আর ফিরে আসতে পারে নাই, ওই পথের মধ্যে হযরতে আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে আমেনা বিদায় হয়ে গেছে, নবীজির কান্না কে দেখে? উম্মে আয়মান দাসী কান্দে, ও মুহাম্মদ, আমি কেমনে তোমার সান্ত্বনা দিতাম? কোন ভাষা বইলা সান্ত্বনা দিতাম গো? আমার কাছে কোনো ভাষা নাই। তোমার যে আব্বাও নাই, মাকেও তুমি হারাইলা, আমি কেমনে তোমার সান্ত্বনা দিতাম? তো যাই হোক, লম্বা ঘটনা। আমি যে কথাটা আপনাদেরকে বলা উদ্দেশ্য ছিল সেটা হলো, আমার আপনার নবীজিও এতিম ছিলেন, নবীজিও এতিম ছিলেন। তাই আমার আপনার নবীজি এতিমের দরদ বেশি বুঝতেন। নবীজি বলেন, এতিমের ধাক্কা দিও না, এতিমের কষ্ট দিও না, এতিমের প্রতি জুলুম কইরো না, এতিমের প্রতি নির্যাতন কইরো না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধাক্কা দিও না। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজির বেলায় বলেছেন, ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি? আর আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেইনি? তাহলে বোঝা গেল এতিমের সবচেয়ে বড় আশ্রয়স্থল, একমাত্র আশ্রয় দেনেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ। আপনি যদি এতিমকে ঠকান, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জিন্দেগি একভাবে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি তো বিচারের দিনে ধরা খেয়ে যাবেন। আপনি যদি এতিমকে ঠকান, তো আপনি বিচার দিবসকে অস্বীকার যেন করলেন। বিচার দিবসকে যারা অস্বীকার করে নামে মুসলমান হতে পারে, সে আসলে আন্তরিকভাবে মুমিন মুসলমান। আর জোরে কান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে, এতিমকে যারা ধাক্কা দেয়, জুলুম করে, আল্লাহ কোরআনে বলে সে যেন বিচার দিবসকে অস্বীকার করে। তো এতিমকে ধাক্কা দিলে, জুলুম করলে, তুমি যেন কোরআনকে মানলা না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি বলেন তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, কোরআনের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি কি দেখেছেন ওই লোককে যে বিচার দিবসকে অস্বীকার করে? সে কে, তার পরিচয়টা কি? আল্লাহ বলেন, আল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমের উপরে জুলুম করে, যারা এতিমের মাল ভক্ষণ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার নবীজি বলেন যে এতিমের মাথার উপরে যদি কেউ হাত বোলায়া দেয়, এতিমের প্রতি যদি কেউ মায়া করে, এতিমকে যদি কেউ আদর করে, আল্লাহর
সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ এতিমকে মায়া করে, মমতা করে, আর তার মাথার মধ্যে হাত বোলায়া দেয়, নবীজি বলেন যতটা চুল তার হাতের মুঠের মধ্যে পড়বে এই চুল পরিমাণের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। এতিমকে মায়া করবেন, এতিমকে মহব্বত করবেন। যদি কোনো এতিম সন্তান দেখেন, আপনার মাদ্রাসায় মনে করেন একটা এতিম বাচ্চা, আপনি তাদের আদর করবেন। আল্লাহ দুনিয়া আখেরাত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, কোরআনের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিনের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি ক্লান্ত হয়ে গেছেন গা। আগো আমার দরদিরা, এর পরের আয়াতে যাই। বিচার দিবসকে যারা অস্বীকার করে তাদের আরো কিছু আলামত আছে, পরিচয় আছে, তারা কারা? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন মানে তো বুঝেন। আল্লাহ বলেন বিচার দিবসকে অস্বীকার করে ওই ব্যক্তি যে কিনা মিসকিনদেরকে খাবার দিতে নিরুৎসাহিত করে। মানুষ কেউ গরিব দরিদ্রদেরকে মানুষ টাকা দেয়, বিভিন্ন মাল দেয়, আরেকজন ফাঁকের থেকে আশা করে হেরে দিও না, দিও না, রে লোক সুবিধা না, ভালো না। তো একটা লোকে দান করতে চাইতেছে আর তারে যায় মানুষ বাধা দেয়। আসেনি কিছু লোক? হ্যাঁ, এনে একটা কথা আছে, এটা কি জানেননি? আপনাদের দিকে কম আসে। আমি তো আপনাদের কাছেই কিন্তু আমি থাকি। এই যে খিলক্ষেত বড়ুয়া, আরে বৌরা তো আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে। বৌরা ছিলেন না? আমি বৌরা বড় মসজিদ বা শাহী মসজিদ যেটাই বলেন ওখানে আছি। তো এটা আপনাদের কাছেই, এক হিসাবে দূর সম্পর্কে আপনাদের আত্মীয়ই লাগে আমি, ঠিক না? আমগো হি দিকে অনেক লোক। একদিন একটা আইসে, আয়া কয় হুজুর আমার মা খুব ভীষণ অসুস্থ। আচ্ছা কি করতাম হুজুর, আপনি তো খতিব সাহেব নিয়ে বলে হ, আচ্ছা একটু কইয়া দেন আমার যেন কিছু দেয়, মায়ের অসুস্থতায় মা হসপিটাল। তা আমি জিজ্ঞেলাম আপনার বউ বাচ্চা আসেনি? বলে আছে। তো আপনার বউ বাচ্চা কোথায় থাকে? কই যে দক্ষিণখান তো পাশেই। তো আপনার আর কেউ আসেনি? কই না হুজুর আমার আব্বাও নাই, চাচা চাচি কেউ নাই, আমি একরকম ইতিম, আর বউ বাচ্চা এখানে থাকে, মা হসপিটাল রাজশাহী। তা আমি জিজ্ঞেলাম আপনার মায়ের পাশে কে আছে? কই না, এই যখন না বলছে তখনই আমার ভিতরে সন্দেহ ঢুকে গেছে যে এত যদি গুরুতর অসুস্থ হয়, হের বউ হইলো দক্ষিণখান, হে হইলো বৌরা, আর হে মা হইলো রাজশাহী। তখন তো আর বুঝতে বাকি নাই, হে যে একবারে খাঁটি লোক, কথা কর না। তো আমি জিজ্ঞেলাম আচ্ছা আপনার বউয়ের নাম্বারটা দেন। আমরা ফোন দিয়া জিজ্ঞাসা করি আপনার মা যে অসুস্থ এটা সত্যি কি না দেখে লই। তখন না হুজুর আমার বিবির নাম্বার দেওয়া যাইতো না। আমি কইলাম না দেন। আর যখন দেয় না আমি পুরাপুরি বুঝতে পারছি, থাবা দিয়ে হাতটার মধ্যে ধরছি, ধৈরা কয়। আমি বললাম যে এখন নাম্বার যদি না দেও তাহলে তোমার বাইন্দা তুমো। এখন কয় হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, আর জীবনে এই কাম করতাম না। এখন তো বুঝো হয়ে গেছে গা। তা আমি যে গেলাম এই বাটপারি কতদিন ধরে করো? কয় না হুজুর বেশি দিন না, নতুন। তো এমন নতুন আছে কিছু, কথা বুঝছেন নি? এমন বাটপার হলে যদি বুঝালাম এটা ভিন্ন কথা। এর পেশা বানাই নিছে বাটপারি করা, কথা বুঝেন নাই? এর বেলায় ভিন্ন, এটা আপনারা ফাইসালা নেবেন। এর বেলায় না, বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার এলাকায়, আপনার পাড়া পড়োশীদের মধ্যে, আপনার নিকট আত্মীয়, আপনার কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, আপনার এলাকায় যদি কোনো গরিব এতিম মিসকিন থাকে আপনি তাদেরকে আগে প্রাধান্য দিবেন। কথা কন ঠিক কিনা? আমরা এদেরকে প্রাধান্য দিই না। আরে কালীগঞ্জের বাজারে 3 রাস্তার মোড়ে একবারা বৈশা হাঁটুর মধ্যে আপনার একটু ব্যান্ডেজ বাঁধা রাখছে, রাত তো বাঁকা এমন করতেছে, হেরে দিকে যে একটা মায়া লাগছে, বুঝে কলজাটা খুললে হেরে দিয়ালাইতে মন চায়। হেরে আপনার দিয়ালাইছে 500 টাকার নতুন নোটটা, আর নিজের এলাকায় পাশের ঘরে গরিব শীতের দিন যায় একটা কম্বল পায় না, আমার পাশের বাড়ির একটা লোক কষ্ট করে খাবার ভালো করে পায় না, এই দিকে তার খেয়াল নাই। আসেনি? আপনি প্রতীক ভিক্ষুককে দেন, আমার কোনো বাধা নাই, দিতে পারেন।
কিন্তু আপনার বিবেচনায় আপনি প্রাধান্য দিবেন নিজ এলাকায় আপনজন, আপনার কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকায় যদি কোনো গরিব থাকে তাদেরকে আগে প্রাধান্য দিবেন। কথা বোধহয় বোঝাইতে পারিনি আপনাদেরকে। হ্যাঁ, এদেরকে দিতেছেন। আর যদি কেউ বাধা দেয়, ওই সমস্ত লোকের কথা বলছে যে প্রকৃত একজন গরিব দরিদ্র এই লোকটারে একজনে দান করে আরেকজনে এসে বাধা দেয়, দূর হেরে দিও না। এরকম বাধা যারা দান করে তাদের বেলায় আল্লাহ এই কথাটা বলছেন যে এরা যেন বিচার দিবসকে অস্বীকার করে। যারা দান করতে বাধা প্রদান করে, নিরুৎসাহিত করে, এরা যেন বিচার দিবসকে কি করে, আরো জোরে কোন, অস্বীকার করে। তা যারা বিচার দিবসকে অস্বীকার করে প্রকৃত মুসলমান, কথা কন না, আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরা মানুষকে, মিসকিনদেরকে দান খয়রাত করতে যারা বাধা প্রদান করে, নিরুৎসাহিত করে, ইয়ারা হলো বিচার দিবসকে যেন অস্বীকার করে, বিচার দিনকে যেন অস্বীকার করে। ও আমার কলিজার টুকরারা, আমার আপনার নবীজি ইয়েতিমদের প্রতি বড় ভালোবাসতেন, মিসকিনদের বড় বেশি ভালোবাসতেন। নবীজির এমন হয় না একাধারে 2 দিন তিনি পেট পুরে খাবার খাইছেন, এমন একটা অভাব অনটন নবীজির ঘরে যাইতো। অভাব মানে নবীজির ঘরে খাদ্য আসলে দান করে দিতেন। মিসকিন ইয়েতিমদেরকে নবীজি দান করে দিতেন। একদা নবীজির ঘটনা, আমার আপনার নবীজি ঘরের মধ্যে বিছানায় পিঠ লাগাইলেন। হঠাৎ করে নবীজির চোখের মধ্যে ঘুম আসতেছে না। নবীজি তার বিবি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার তো ঘুম আসতেছে না। ও আয়েশা, আমাদের ঘরে কোনো টাকা পয়সা কোনো কিছু আছে নাকি? নবীজি তো এরকমভাবে একটা চিন্তা করতেন, আমার কেন ঘুম আসতেছে না, কারণটা কি? কারণ খুঁজে বার করতেন। নবীজির মনের ভিতরে আসছে কোনো টাকা পয়সা ঘরের ভিতরে আসেনি। আম্মা জান আয়েশা বলেন, নবী, আমাদের ঘরে 2 দিনার স্বর্ণের টাকা 2টা আছে, 2টা স্বর্ণের টাকা আছে, 2 টাকা। তো হযরত নবীজি তখন বলেন, কোথায় ওই স্বর্ণের টাকাগুলো, দিনারগুলো কোথায়? আমার কাছে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে দিলেন। এই টাকাগুলো নিয়ে নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন গরিব এতিম অনাথদেরকে দান কইরা। এরপরে আয়েশা নবীজি ঘুমের ঘরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ছিল নবীজির হালত। আর আমাদের হালতটা কি? একাধারে 2 দিন নবীজি পেট পুরে খানা খাই নাই। অবার খাবার থাকলে তিনি গরিব মিসকিন এতিম তাদেরকে দিয়ে দিতেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এগুলো আমাদের শিক্ষা। আমার দরদিরা, ঈদের দিন কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে না? ঈদের দিন কি দিন? ঈদের দিন নবীজির ঘরে এতিম বাচ্চারা মেহমান হয়েছে। ওই যে আনসারি সাহাবি যারা শহীদ হয়ে গেছে, এদের বিধবা স্ত্রীরা এবং আনসারি সাহাবিদের এতিম বাচ্চারা নবীর ঘরে ঈদের দিন মেহমান হয়েছে। আল্লাহর রসুল মেহমান পায়া তো নবী খুব খুশি, কিন্তু মনে একটা কষ্ট। নবীজি ডাক দিয়ে, আয়েশা, ঘরে কিচ্ছু আসেনি, আজকে যে ঈদের দিন কি দিয়া মেহমানদারি করবো? শহীদ সাহাবিদের স্ত্রীরা আর এতিম বাচ্চারা আজকে কি দিয়া মেহমানদারি করতাম? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, নবী গো, আমাদের ঘরে এদেরকে কোনো কাপড় চোপড় আজকে ঈদের দিনে নতুন কাপড় দিব দূরের কথা, খাদ্য খাবারের কিচ্ছু নয় ঘরটার ভিতরে। আহ, নবীজির দিলটা বিষণ্ণ, টুকরা টুকরা হয়ে গেছে নবীর দিলটা। আমার আপনার নবীজি চোখের মধ্যে টলমল পানি, বিষণ্ণ মন নিয়ে নবীজি চলে গেলেন ঈদের নামাজের ইমামতি করার জন্য। নবীজি ঈদের নামাজের ইমামতি করার পরে বিষণ্ণ মন নিয়ে নবীজি বাড়িতে ঢুকবেন। নবীজি যেন নিজেকে অপরাধী মনে করতেছেন।
আমি তো দুজাহানের বাদশা নবী, আমি তো এমন একজন নবী ইয়েতিমের চোখের পানি সহ্য করতে পারি না। আমি তো এমন একজন নবী যে ক্ষুধার্ত মানুষকে খাবার না খাওয়াইলে আমার কাছে ভালো লাগে না। তিনি এমন একজন নবী নিজে না খাইয়া দিয়া দেয়। যেমন এমনও ঘটনা ঘটেছে, নবীজির কাছে এক ফকির আইসা বলে, নবী গো আমারে কিছু দেন। নবীজি বলে, কি দিব? দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা যাক, এটা ভিন্ন কথা, আমার বিষয় এটা না। ইব্রাহিম আলাইহিস সালাম বইছে প্লেটের মধ্যে। এখন এই লোক তো আর আল্লাহর নাম নেয় না, হাত ভালো করে ধয় না, সুন্নত তরিকায় বসে না। তিনি কয়, এ ভাই তুমি যে আমার লোক খানা খাইতে বইছো, তুমি তো আল্লাহর নাম নিলা না। লোকটা তো চমকে গেছে, এ ভাই আমি তো মুসলমান না, আমি তো কি না মুসলমান না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে। আজকে 3টা দিন ধরে খানা খাই না, আর একটা মেহমান যাওই পাইছে, তুই অমুসলিম এক প্লেটে খানা খাইতা, মানে ওনার কাছে একটা ইতস্ততা লাগতেছে। মেহমান তো বুঝা ফেলাইছে রে, না তাইলে আর তার লগে খানা খাওয়ান যায় না, এবার আর করে খানা খাওয়াইবো, এবার বিরক্ত। আচ্ছা বিরক্ত নিলে কি খানা খাইতে মন চায়? উঠে গেছে মেহমান, ওইটা জায়গা আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছি। সুবহানাল্লাহ। আস্তে কোন ইব্রাহিম খলিল, এই যে লোকটাকে আপনি উঠাইয়া দিয়েছেন, এই যে মাখলুকটাকে আপনি উঠাইয়া দিলেন, আল্লাহ জিবরিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল এসে বলেন, ওগো পয়গম্বর, আপনি যে লোকটাকে উঠাইয়া দিলেন, লোকটা যদিও আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেনি, আপনি যে লোকটাকে উঠাইয়া দিলেন দস্তরখান থেকে, ও পয়গম্বর, আল্লাহ জিজ্ঞাসা করেছে এই মাখলুককে কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? বলে আল্লাহ সৃষ্টি করেছে। ইব্রাহিম পয়গম্বর বলেন আল্লাহ সৃষ্টি করেছে। বলে আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, এই লোকটার যে এতদিন বয়স হয়েছে, তার বয়সটা এতটুকুন এসেছে, তার জন্মলগ্ন থেকে নিয়ে, তার সৃষ্টি থেকে নিয়ে, তার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত এই লোকটার খাবার খাইতে গিয়া, নিরাপত্তা দিতে গিয়া, তার অক্সিজেন দিতে গিয়া কোনো কিছুর অভাব হয় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। তার কোনো কিছুর অভাব হয় নাই। আল্লাহ তো একদিনও তারে না খাওয়ায়া রাখে নাই। আল্লাহ তার খাবারটা পৌঁছে দিয়েছে, তার রিজিকের ফয়সালা করেছে। এ তো ঈমান আনে নাই, তবুও তো আল্লাহ তারে না খাওয়ায়া রাখে নাই। এতদিন পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়েছেন, তার গোটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ইব্রাহিম খলিল, আপনি যে লোকটারে উঠাইয়া দিলেন, আল্লাহ তো এতদিন তারে খানা খাওয়ায় রাখছেন, একদিনও তো তারে খাবার না খাওয়ায় রাখেন নাই। আপনি কেন তাকে উঠাইয়া দিয়েছেন? তাড়াতাড়ি লোকটাকে আনেন, আপনার দস্তরখানে শরীক করেন। ইব্রাহিম পয়গম্বর উঠে দৌড় দিলেন ওই মুসাফিরের খোঁজে। তো উনি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিছে, ডাইকা তারে আনলেন, ভাই তাড়াতাড়ি আসো, আমাকে আল্লাহ কি ওয়াস্তে মাফ করে দাও, তোমার সাথে কথা পরে হবে, আগে খানা খাও, বাইরে আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও। ওই মেহমানটাকে আনলেন, হাতে দইরা বোঝায়া সমঝায়া খানাটা খাওয়াইবেন। এমনি ওই মুসাফির ওই প্রতীকটা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, আগে বলো, আগে চলতে চাও
নাই, আগে আমাকে জবাব দাও। তুমি নিজে আমারে উঠাইয়া দিলা দস্তরখান থেকে, আবার আমারে ডাইকা আনলা, কোন কারণে এমনটা তুমি করলা? আগে তুমি জবাব দাও, এরপরে আমি খানা আরম্ভ করব। এমনি ইব্রাহিম পয়গম্বর তিনি ডেকে ডেকে বলেন, ও মুসাফির, ও প্রতীক ভাই, আমারে আর লজ্জা দিও না, আমারে আর শরম দিও না। তোমারে যখন উঠায় দিয়েছি, জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন এই মখলুকদেরকে আল্লাহ খানা খাওয়ায়, তোমাকে একদিনও না খাওয়াইয়া আল্লাহ রাখেন নাই। আমি কেন উঠাইয়া দিয়েছি তোমাকে? আল্লাহর কাছে আমার কৈফিয়ত দিতে হয়েছে, তাই আমাকে মাফ করে দাও। এমনি মুসাফির প্রতীকটা বলে, ওগো ইব্রাহিম, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। যে আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত খাওয়ায়া রাখছেন এবং আবার তোমার দস্তরখানে শরীক করার কথা বলছেন, আমাকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আমি আর দেরি করতে চাই না। 33 কোটি দেবতার পূজা আমি ছেড়ে দিলাম, আমাকে এক্ষুনি পড়ায়া দেন ইমানের কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ইমানের কালিমাটা পড়াইয়া দেন, এরপরে খানা খাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। তাইলে বোঝা গেল এই যে মেহমানদারি কে করেছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাগণ ঠিক না বেঠিক? মেহমানের কদর করা, ইজ্জত করা, সম্মান করা, এটা সুন্নতে পয়গম্বরী। সমস্ত নবী রাসূল মেহমানদের ইজ্জত করেছে, কদর করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? এটাও সদকা, এটাও কি? সদকা। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি কি জানেন বিচার দিবসকে কারা অস্বীকার করে? এরা হলো তারা যারা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব এতিম দরিদ্র অনাথদেরকে খাবার দেয় না। আপনি যদি গরিব এতিম দরিদ্র অনাথদেরকে খাবার দেন, বস্ত্রহীনদের বস্ত্র দেন, মেহমানের মেহমানদারি করেন, সবগুলো সদকার সওয়াব আপনি পাবেন, সদকার সওয়াব আপনি পাবেন। যাই হোক, আমরা পরের আয়াতে যাই। আর বেশি লম্বা করতাম না, ও ভাই সাহেব বসে যান, আর বেশি লম্বা না, আর বেশি লম্বা না। হ্যাঁ, কই আপনার ওয়াশরুমে যাওয়ান লাগবো? আচ্ছা থাক, আমরা বেশি ইমাম সাহেব হুজুর আর কতক্ষণ চালাইতাম? আপনাদের মেজাজ, আপনাদের দরজের প্রতি খেয়াল রেখে কথা বলবো, আমরা আপনাদের উপরে জুলুম করতে চাই না। আর কতক্ষণ? আচ্ছা, আরো 20-25 মিনিট। ইমাম সাহেব হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, তিনি মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা করেন, আল্লাহর ঘর জিয়ারত করে আসছে অল্প বয়সে, এটা আল্লাহ করাইছেন। আল্লাহ তাকে বিশ্ববিখ্যাত দিনের দায়ী হিসেবে কবুল করেন, বলেন না আমিন? বলে হুজুর আমগো হুজুরের লাগে আপনার এত দোয়া, এটা কেন জানেন? আমার খুব স্নেহভাজন, এই জন্য দোয়াটা করতেছে। সমস্ত ওলামাদের জন্যই দোয়া করি। আর আমি পাশাপাশি বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে, আমি হই আপনার মসজিদের ইমাম হোক, যেই হোক, মানে ইমাম যারা আছে তাদের প্রতি একটু আপনারা নজর রাখবেন। এই যে আমরা আজকে আসছি না বক্তা, এই যে আপনাদের এলাকায় বিভিন্ন মাহফিলে, ওয়াজ মাহফিলে বক্তারা আসে, একদিনে আপনারা 20,000 25,000 বিভিন্ন একটা হাদিয়া আপনারা দিয়ে থাকেন। তো দেখা যায় আপনার মত করতাম না, আর অল্প কিছুক্ষণ সময় আমরা আয়াতটা তাফসীর যেহেতু দিয়েছেন শেষ তো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন বিচার দিবসকে অস্বীকার করে কারা? তারা হলো একটা এক শ্রেণীর লোক যারা এতিমকে ধাক্কা দেয়, এতিমের প্রতি জুলুম করে, এতিমের মাল গ্রাস করে, তারা যেন বিচার দিবসকে অস্বীকার করে। আর একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, গরিব দরিদ্র মিসকিনদের খাবার দিতে নিরুৎসাহিত করে, সে যেন বিচার দিবসকে অস্বীকার করে। এরপরে আল্লাহ আরও পরিচয় দিচ্ছেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার দিবসকে অস্বীকার করে তারা, এর আরেকটা আলামত হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য যারা, ফাওয়াইলুন ধ্বংস তাদের জন্য, লিল মুসাল্লিন ওই সকল নামাজি যারা এমনভাবে নামাজ আদায় করে, এরা ধ্বংস। এরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
যারা অলসতা নিয়ে নামাজ আদায় করে কিংবা অক্তমতো নামাজ যারা আদায় করে না, কথা বুঝাইতে পারছিনি? অক্তমতো নামাজ যারা আদায় করে না, এরা এই সকল নামাজিরা এদের জন্য ধ্বংস। এদের জন্য কি? এরা ধ্বংস এদের জন্য। এবং তারা যেন বিচার দিবসকে অস্বীকার করে। নামাজে যারা অলসতা করে, নামাজে যারা অমনোযোগিতার সাথে দাঁড়ায় কিংবা ওয়াক্তমতো যারা নামাজ আদায় করে না, এদেরকে বলা হয় সাহুন দ্বারা এদেরকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। মানুষ দেখলে বাহাবা দিবে, মানুষ দেখলে তার ইজ্জত দিবে, এই জন্য নামাজ পড়ে। আসেনি কিছু লোক? আছে। আমরা যখন ছাত্র ছিলাম, ছোট অবস্থার কথা বলতেছি, ছোট তখন তো নামাজ এতটা ফরজ হয় নাই। তো এখন দেখা যায় যদি নামাজের টাইমে কেউ ক্লাসরুমে থাকতো আর হুজুরে দেখতে পারতো কোনো কারণে, হের 12টা বাজাই দিছে, এমন যদি হয়ে গেছে আর কি, কোনো ক্রমে এখন নামাজে যাইতাম না, মানে ছোটো কালের কথা বলতেছি, কোনো ক্রমে। কিন্তু হুজুর দেখা যায় ইস্তেঞ্জা করতে দেরি হয়েছে বা বাজার থেকে কোথাও থেকে আসছে, মসজিদে জামাত চলতেছে, আর রুমের মধ্যে হুজুর তো উকি দিয়ে দেখে কোনো আল্লাহর বান্দা আসেনি। তো এখন আমরাও যদি বুঝতাম যে হুজুর আসতেছে, বাস কিসের ওযু আর কিসের কি, ওযু আছে নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়াই গেছে গা। হুজুরে বুঝছে মনে হয় মসজিদে জামাত পাইছে না, এনে নামাজ পড়ে লাইতেছে। আসলে তো এটা হুজুরে দেখানির নামাজ, ঠিক না বেঠি? এই নামাজ কবুল হইব না। আপনার এমনি দেখা যায় কোনো জায়গায় বেড়াইতে গেলে মানুষের দেখানোর উদ্দেশ্যে যে নামাজ পড়ে, এটা কাম হইতো না, আল্লাহর উদ্দেশ্যেই নামাজ আদায় করতে হবে। আল্লাহর জন্য যেন কোরবানি হয়, আল্লাহর জন্য যেন নামাজ হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। কার জন্য? তাহলে নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য, কোনো লোক দেখানোর জন্য না, মানুষ আমার বাহাবা দিব না, এগুলোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো বিচার দিবসকে যেন তারা অস্বীকার করে। কারা? যারা নামাজে অলসতা করে, টাইম মতো নামাজ পড়ে না, লোক দেখানো নামাজ পড়ে, এরা যেন বিচার দিবসকে কি করে? কারণ এগুলোর হিসাব আল্লাহর কাছে হবে কি হবে না? যদি এই ভয় তার মধ্যে থাকতো তবে এই কাজ সে করত। রাহমাতুল লিল আলামিন। এই যে রজব মাস শুরু হয়েছে, এই রজবের ঘটনা আপনাদের ইমাম সাহেব শোনাবেন, আমি সব বিস্তারে বলছি না। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে নিয়েছেন সেই ঊর্ধ্ব ভ্রমণে, আর সে আজিমে নিয়েছেন। আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার কাছাকাছি থেকে আল্লাহর নবী কথা বলেছেন। নবীজি হাদিয়া নিয়ে গেছেন, আল্লাহর গুণকীর্তন কথাবার্তা। নবীজি হাদিয়া নিয়ে গেলেন কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন নিয়ে গেলেন। লম্বা কথা, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা প্রশংসা নবীজি করলেন, অনেকগুলো কথোপকথন হলো। আল্লাহ তাআলা ওই সফরে নবীজিকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। ওই সফরে নবীজিকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখালেন। আর নবীজি আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এবার হাদিয়া দিয়ে দেয়।
হাদিয়া দিলেন 3টা। মেরাজ থেকে নবীজি আসার সময় কয়টা হাদিয়া দিলেন? 3টা হাদিয়া নবীজিকে দিলেন। একটা হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, এটা আপনারা তিলাওয়াত করবেন, অনেক ফজিলত আছে, মুখস্থ করবেন, ফজিলত আছে। আর একটা হাদিয়া নবীজিকে দিলেন, সেটা হলো ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিবেন আপনার কোনো গুনাহগার উম্মত যদি কবিরা গুনাহ করে, বড় কোনো গুনাহ যদি করে ফেলে, আর যদি তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবার বিনিময়ে তাকে মাফ করে দিব। এটা হাদিয়া দিলেন নবীকে। মেরাজ থেকে আসার সময় রসুলকে বইলা দিলেন আপনার উম্মতেরা বড় কোনো গুনাহ যদি করে থাকে, আর যদি অন্তর থেকে দিল থেকে তাওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। আমার দরদিরা এজন্য গুনাহ থেকে তাওবা করবেন। ভাই গো, কার গুনাহ নাই? বক্তা বলেন, শ্রোতা বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, ছোটোখাটো গুনাহ আমাদের হয়ে যায়। তবে মনে রাখবেন, বান্দার গুনাহ যত বড়, আল্লাহর দয়া মায়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি প্রশস্ত। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন বেজার, আর আল্লাহর কাছে যত চাইবেন তত খুশি আল্লাহ। আমার কলিজার যুবকরা, আজকে যারা এই আয়োজন করছেন যুবক ভাইরা, আমি তাদের ধন্যবাদ জানাই। যুবক ভাইরা, জিন্দিগি বদলান। একটা সমাজের যুবকরা যদি ইসলামের পথে, দ্বীনের পথে আসে, এই সমাজ থেকে নেশা দূর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বেঠিক? একটা সমাজের যুবকরা যদি উদ্যোগ নেয়, এই সমাজ থেকে যৌতুকের প্রথা চিরতরে বিদায় হবে। ঠিক কিনা? একটা সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, এই সমাজে জান্নাতি এক হাওয়া এই সমাজে বয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? তাই আমার যুবকদেরকে বলছি, দোস্তরা আপনারা আয়োজন করছেন, অনেক দূর ঝাঁপ আপনারা পারতেছেন, এই যে দ্বীনি প্রোগ্রাম করছেন, এর থেকে প্রতিজ্ঞা করেন এই সমাজকে আপনারা বদলাবেন, নিজের জিন্দেগি বদলাবেন। যৌবন বয়সে একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ 70 বার তার ডাকে সাড়া দেন। যৌবনের ডাক আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ আল্লাহর কাছে। যুবক ভাইরা, জিন্দিগি বদলান। ভাই গো, ও কলিজার যুবক ভাই, ও দুস্তরা, আজকে আল্লাহর রসুল মদিনা থেকে উঠে এসে বলবে না মহানের যুবকরা জিন্দিগি বদলাও? আপনাদের দুয়ারে আমাদের মতো অযোগ্য নাখান্দা কিছু আল্লাহর গোলামরা আপনাদের দুয়ারে দিনের দাওয়াত নিয়ে আসবে। দোস্ত, এই টাচ ফোন, ওপেন ইন্টারনেট আপনার জিন্দিগির শেষ করে ফেলছে। দোস্ত, নিজের জীবনের একটা লাগাম লাগান। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। তাওবা করেন, তাওবার জিন্দিগি, বেশি বেশি তাওবা। আল্লাহর রাসূল হাদিসে বলছেন কমসে কম দৈনিক 70 বার তাওবা করুন। তাওবা যত করবেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আপনার কাছে গুনাহ থেকে, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, মাপ চাই, আস্তাগফিরুল্লাহ, গুনাহ থেকে তাওবা করতেছি, ইস্তিগফার করতেছি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন। তাওবা, আপনি যদি তাওবা করেন, আপনার কঠিন থেকে কঠিন মুসিবত আল্লাহ দূর করে দিবেন। মনের বড় আশা তাওবার মাধ্যমে পূরণ হবে। আপনি কোনো পেরেশানিতে আছেন, তাওবার মাধ্যমে আল্লাহ দূর করে দিবে, ইস্তিগফারের মাধ্যমে। তাই ইস্তিগফার বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এই রজব মাসে নবীজি মেরাজে গিয়েছিলেন, এটা আল্লাহ হাদিয়া দিছেন। কবিরা গুনাহ করলে, বড় বড় গুনাহ করলে তাওবার মাধ্যমে মাফ করে দিব। আর আরেকটা বিশেষ হাদিয়া, ওগো নবীজি, আরেকটা বিশেষ হাদিয়া হলো আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমি দিলাম। আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ যে কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সময় মতো নামাজ পড়ে না, কিংবা অলসতা নিয়ে নামাজ আদায় করে। অনেকে বইলা থাকে মন নাই ঘর কার নামাজ পড়ো, আসেনি বলেনি কিছু লোক। তাহলে বোঝা গেল নামাজ পড়তে হলে মনটারে আগে জাগাত রাখতে হইব। কথা কর না আপনারা, স্থির রাখতে হবে নামাজে। এই নামাজ এটাই এমনিতেই পেয়ে যায় নাই। আল্লাহ উর্দু ভ্রমণে নিলেন, এই সপ্ত আকাশ পাড়ি দিয়া
গ্লাক্সি পাড়ি দিয়া, সৌরজগৎ পাড়ি দিয়া, একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে নিয়া এই মহান পুরস্কার, মহান হাদিয়াটা আল্লাহ নবীকে দিলেন। কত অক্ত, কত অক্ত, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা পয়গম্বর বলল, নবীজি কি হাদিয়া নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্তের নামাজ। বলে না গো নবীজি, আপনি আল্লাহর কাছে আবার যান আর বলেন আমার উম্মতরা এত নামাজ আদায় করতে পারবে না, এদের কষ্ট হয়ে যাবে। তো নবীজি গিয়া বলেন আল্লাহ কমায়া দেন। আবার তিনি আসেন, মুসা নবী আবার পাঠায়, আবার 5 ওয়াক্ত করে কমায়। এইভাবে আসা যাওয়ার মধ্যে আসেন সর্বশেষ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী যখন আসতেছে, মুসা পয়গম্বর বলেন এবার কত রাখা, কত ওয়াক্ত দিয়েছে? বলে মাত্র 5 ওয়াক্ত। বলে নবী গো, আপনার উম্মত পারবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার আগে দুনিয়ায় আমি গিয়েছিলাম, আমি দেখে আসি মানুষের হালতটা কি, তারা পারবে না, আরো কমায় আনেন। নবীজি বলেন আমি পারবো না, আমার লজ্জা লাগে, আমি আর কমাতে পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি, আমি আপনাকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, তবে মনে রাখবেন ওয়াক্তের বেলায় কমায়া দিলাম, সওয়াবের বেলায় কমতি করব না। আপনার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের সওয়াব। নামাজ যথাযথ ঠিক মতো একেবারে মন দিল হাজির রাখা ওয়াক্ত মতো নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত কাদের আছে? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার কলিজার টুকরারা, নামাজগুলো যথাযথ আদায় করা। আল্লাহ রসুলের হালত এমন, নামাজে এত মনোনিবেশ নবীজির, হায় গো আল্লাহ। আর আমাদের কি হালত? ফজরের নামাজের সময় আপনাদের কষ্ট হইতেছে নি? আর 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিই ইনশাল্লাহ। আল্লাহ রসুল নফল নামাজে, চিন্তা করেন, যেই রসুলকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর বন্ধু, দুজাহানের বাদশা, তিনি আল্লাহর পেয়ারা, উনি তো এত নফল নামাজ আদায় করার দরকার নাই, তবুও আল্লাহর রসুল বলেন আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? এই জন্য আমি বেশি বেশি ইবাদত করি। আর আমাদের কি হালত? আমার কিছু ভাইরা আছে, এরা পুরা যুক্তি দেয়, বলে কি জানেননি যে আমরা মসজিদে একসাথে জামাতে নামাজ পড়ি না, এই নামাজের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, এক কাতারে নামাজ পড়লে নামাজ হবে না, আমরা ফহিরালি করি, আমরা বাতিনি করি, আমরা তরিকাপন্থী, এই জন্য আমরা জামাতে নামাজ পড়ি না। এই ধরনের খোরা যুক্তি দেয়। আমি ওই ভাইদেরকে বলবো, ভাইরে এই ধরনের যুক্তি আল্লাহকে ওয়াস্তে দিয়েন না। যেখানে স্বয়ং নবীজি ইমামতি করেন, সাহাবিরা পিছনে মুসল্লি, সাহাবিদের জামাতে কিছু মুনাফিকরাও কিন্তু ওই জামাতে নামাজ পড়তো। আমার ডানে বামে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, কিছু কিছু মুনাফিকরা পর্যন্ত এরা জামাতের মধ্যে শরিক হয়ে যাইতো। তবে কি সাহাবিদের নামাজ হয় নাই? তবে কি আল্লাহ রসুলের নামাজ হয় নাই? কথা বলেন না কেন আপনারা? হয়েছে। ওখানে যদি নামাজ হয়, আপনি কোন লোক হয়ে গেলেন রে ভাই? আপনি যুক্তি দিন, এখানে কিছু গুনাহগার আছে, এই জায়গায় সুদখোর ঘুষখোর আছে, এক কাতারে নামাজ পড়লে নামাজ হবে না। আপনার কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, ঠিক না বেঠি? আরো কত রকমের যুক্তি তারা দেয়, আমরা তরিকতপন্থী। আরে ভাই, তরিকতে কি নামাজ নাই? তরিকতে নামাজ নাই? কি বলে আমার ওই ভাইরা, এরা নিজেরাও বোঝে না। ওরে আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা সুলাইমান, আমার ল্যাংটা বাবার লাইগা গো, মন করে আনচান। যুক্তি দেহে কে লিগে ল্যাংটা? বলে আইসি ল্যাংটা জামু ল্যাংটা, মাঝখানে আর কাপড় রাখে লাভ কি? এ লিগে খারাপ যুক্তি দেয়। আলিফের মাথায় আরবি হরফ, যদি কোরআন শরীফ দেখেন আপনারা দেখবেন, ওই যে আলিফ আছে, আলিফের মাথায় একটু বাড়তি আছে, কর্নারে একটু বাড়তি আছে, কয় যে এটা নাকি জডা, কয় যে আলিফের মাথায় জডা আছে, এই জন্য আমরা মাথায় জডা রাখি। তাই ইচ্ছা হেরে আপনি কইবেন তোরটা মাইনা নিলাম, আলিফ আল্লাহ দেওয়া হরফ, এটার উপরে আমল করছো, আলিফের মাথায় জডা, এই জন্য তুমি জডা রাখছো। আচ্ছা, আলিফের পরের অক্ষরটা কি? বা। এদিকে যদি তাকান দেখবেন না, তো দূর থেকে ছোট অক্ষর তো বা। বায়ের নিচে একটা নোক্তা আছে, ফুটা আছে না? আচ্ছা ভাই, তুই আলিফ মাইন্না মাথায় জড়া রাখলি, তো বায়ের নিচে নোক্তা একটা। আলিফ যেমন আল্লাহর দেওয়া হরফ, বাও তো আল্লাহর দেওয়া হরফ।
কথা কন না কেন? তো বাও তো আল্লাহর দেওয়া হরফ। আলিফ মান্না জড়া রাখলা, বার নিচে নক্তা একটা, তোমার নাভির নিচে নক্তা আছে দুইটা, তুমি আলিফ মানলে বাও মানতে হইব। তোর নাভির নিচে নক্তা দুইটা আছে, একটা কাটটা ফলা নাইলে সেইসা ফলা। কথা কয় না? আরো জোরে কোন? বোঝা গেল এরা যেটা বলে এটা পুরোটা এটা পুরা যুক্তি, মানে নানান ফালতু কথা এগুলো, ঠিক না বেটি? বাইরে আয়, দিনের পথে তোমরা আমাদের ভাই, আমাদের আপনজন, দোস্ত আসো, দিনের পথে ফিরে আসো, পুরা যুক্তি দিও না। আল্লাহ এত লম্বা সিজদা, এত লম্বা রুকু করতেন, নবীজির পা মোবারক ফুলে যাইত, নবীজির চোখ দিয়া গড়ায় পানি আসতো। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার অনেক সময় এমন মনে হতো নবীজি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এমনটা আমার কাছে মনে হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির বুকের মধ্যে হাত দিতাম, নবীজি যখন সিজদায় থাকতেন আমি নবীজির বুকে হাত দিতাম, আমি হাত দিয়ে দেখতাম না নবীজির জবান চলতেছে, নবীজির ঠোঁট নড়তেছে, নবীজির হার্ট বিট চলতেছে। আমি তখন বুঝে নিতাম নবীজি বেঁচে আছেন, আল্লাহ নবী বেঁচে আছেন। আমি তখন সান্ত্বনা দিতাম। তাহলে বোঝা গেল এত লম্বা সিজদা, এত লম্বা রুকু রাহমাতুল লিল আলামিন করতেন। পা মোবারক গুলো ফেলে যাইত, নবীজির হাত ফুলে যাইত, এত লম্বা রুকু আর সিজদা করতেন নবীজি। আল্লাহু আকবার কাবীরা। রাহমাতুল লিল আলামিন এমন হালত একদিন নবীজির হয়েছে, নবীজি নফল নামাজে দাঁড়াইলেন, নফল নামাজ আদায় করতেছেন, লম্বা সিজদা দিয়া নবীজি কাঁদতেছেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কাঁদে। আর ওই দিক দিয়ে ফজরের নামাজের টাইম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে আছেন, কাতার সোজা করে আছেন, কখন নবীজি আসবেন, নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কখন আসবেন আর নামাজের ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছেন, কিন্তু নবীজি আসতেছেন না, বিলম্ব হয়ে যাচ্ছে, জামাতের সময়ে চলে যাচ্ছে। কয়েকজন সাহাবী মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওগো আবু বকর, আপনি তো নবীজির শ্বশুর, আপনি নবীজির কাছে যান আর নবীজিকে গিয়ে বলেন জামাতের সময় হয়ে গেছে, নবীজি যেন তাশরিফ নেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার এমন সাহস নাই। ওগো ওমর, আপনি যান, নবীজিকে যায়া বলেন নবীজি যেন তাশরিফ নেই। উনি বলেন, না আমি পারবো না, আমার এমন সাহস নেই। এইভাবে হযরতে আলী তিনিও অস্বীকার করেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও বেলাল, ও বেলাল, আপনি তো নবীর মসজিদের মুয়াজ্জিন, আপনি যায়া নবীজিকে ডাক দেন। নবীজি মনে হয় ঘুমের ঘরে আছে, হয়তো সজাগ পান নাই, আপনি নবীজিকে ডাক দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি নবীজির কামরার কাছে গেলেন, কিন্তু নবীজির কামরায় গিয়ে আওয়াজ দিবেন, নক করবেন, এই সাহস ওনার, এতটুকুন সাহস নেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কামরার দরজার কাছে দিয়ে আসা যাওয়া করে, নবীজির ঘরের কাছে দিয়ে আসা যাওয়া করে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে যেন ডাকতেছেন। হঠাৎ এই আওয়াজটা নবীজির কানে গিয়ে পৌঁছালো। নবীজি তো নামাজে ছিলেন, সিজদারত হালতে ছিলেন, তিনি তো ঘুমের ঘরে ছিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পরক্ষণেই সাথে সাথে তিনি মাথা উঠালেন, নামাজির সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া তাড়াতাড়ি দৌড় দিলেন মসজিদের দিকে। জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে নবীজি হযরতে বেলালকে ডাকলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত হালতে, না জানি নবীজি আমাকে এখন কোন কথা বলে, আমার না জানি বেয়াদবি হয়ে গেছে, এখন কোন বিচার যেন আমার হয় রে।
আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও বেলাল তুমি কি মনে করেছো আমি ঘুমের ঘরে? বলে হ্যাঁ নবীজি আমি তো এমনটাই মনে করেছি। না রে বেলাল আমি ঘুমের ঘরে ছিলাম না, ও বেলাল আমি নফল নামাজের সিজদায় ছিলাম, আমি আল্লাহর প্রেমে মশগুল ছিলাম, আমি আল্লাহর প্রেমে আল্লাহর তাসবিহ তাহলিলে আমি মগ্ন ছিলাম বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী এত যে কষ্ট করেন, এত যে লম্বা সিজদা করেন, আপনার যে কষ্ট হয় আপনি কেন এত নফল এত এবাদত কেন করেন? আল্লাহ নবী তখন জবাব দেয়, আফালা আন আকুনা আবদান শাকুরা, ও বেলাল আমি কি মহান আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? আমার দরদিরা কি বুঝলাম, নবীজি যদি নফল নামাজে এতটা মনোযোগ, আর আমরা তো ফরজ নামাজে আমাদের খবর থাকে না, কথা কন না ঠিক না বেঠি? তাইলে নামাজ যথাযথ আদায় করবো তো ইনশাআল্লাহ। শেষ আলোচনার শেষ দিকে আসছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল নামাজিরা ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে, সময় মতো যারা নামাজ আদায় করে না, যারা এভাবে লোক দেখানো নামাজ পড়ে, এরা ধ্বংস। এবং এরা যেন বিচার দিবসকে কি করে? অস্বীকার করে। সে সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ বলেন আর যারা কিনা নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিতে বাধা প্রদান করে, মানে ওই যে প্রথমেই বলেছিলাম এই সূরাটার নামই রাখলেন সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থই হলো নিত্য প্রয়োজনীয় জিনিস, কোঠার, কোরাল, কোদাল, কাঁচি ইত্যাদি এই ধরনের লবণ, মানে এই ধরনের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো দিতে যারা বাধা প্রদান করে এরাও এই কাজটা ঠিক করে না। তাই নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস যদি কেউ আপনার কাছে চায় আপনি তাকে দিবেন, এটাই ইসলামের শিক্ষা, ঠিক না বে ঠিক?